আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিও জ্বর আক্রান্ত একটি বকনা নিয়ে। ভিডিওতে যে বকনাটি দেখতে পাচ্ছেন এটি হলো গতকালে জ্বর আক্রান্ত একটি বকনা। পেটে বাচ্চা আছে, প্রেগন্যান্সির বয়স 6 মাস চলতেছে। আজকে মোটামুটি খাচ্ছে, অনেকটাই ভালো হয়ে গেছে। গতকাল জ্বর ছিল 107 ডিগ্রি ফরেনহাইট। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, একদম ঝিম মেরেছিল। বুঝতেই পারছেন 107 ডিগ্রি জ্বর মানে অনেক জ্বর। চিকিৎসা কিভাবে দেবেন এ বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনায় চলে যাই। যেসব গাভী বা বকনা প্রেগনেন্ট, গর্ভে বাচ্চা থাকবে, তাদেরকে অবশ্যই সুস্থ মাথায় ভেবে চিনতে চিকিৎসা দিতে হবে। ইনজেকশন অ্যান্টিহিস্টা, যেমন অ্যাকমি কোম্পানির এস্টাবেট, রেনাডা কোম্পানির আছে রেনাসিন, এসিআই কোম্পানির হিস্টাবেট সহ এই অ্যান্টিহিস্টা গ্রুপের যে ইনজেকশনগুলো, এই ইনজেকশন সম্পূর্ণ গর্ভসেপ। এই ইনজেকশনগুলো আপনি গর্ভবতী গাভী বা বকনাকে দিতে পারেন। এবং সাথে জ্বর ব্যথানাশক ইনজেকশন, যেটা ফেভিনিল, টাপনিল। ফেভিনিল হলো রেনাটা কোম্পানির, টাপনিল এসিআই কোম্পানির। এই সমস্ত ইনজেকশন টলফোনামিক অ্যাসিড গ্রুপের যে ইনজেকশনগুলো সম্পূর্ণ গর্ভসেপ, নিরাপদ, এই ইনজেকশনগুলো দিবেন। এছাড়াও এফএনএফ কোম্পানির আছে আর্থিবেট, এটাও গর্ভসেপ, এটাও আপনি দিতে পারেন। তো আমি অ্যান্টিহিস্টা এবং এফএনএফ কোম্পানির আর্থিবেট ইনজেকশন গভীর মাংসে দিয়ে দিয়েছিলাম। ইনশাল্লাহ ভালো হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন যে সুস্থ অবস্থায় এখন খাচ্ছে। গতকালের রুগী এটি। তো কোনো ক্রমে এই সময়ে মেলোভেট, মেলোক্সিকাম কোনো ইনজেকশন পুশ করা যাবে না। আপনারা জানেন যারা চিকিৎসার সাথে জড়িত, এগুলো গর্ভসেপ না। এবং ডেক্সামেথাসোন গ্রুপের কোনো ইনজেকশন ইউজ করা যাবে না। রেনামাইসিন গ্রুপের কোনো ইনজেকশন ইউজ করা যাবে না। অর্থাৎ যেগুলো সম্পূর্ণ নিরাপদ সেগুলো ইউজ করতে হবে। তবে গর্ভবতী গাভী, বকনা, ছাগি, ভেড়ি, ঘড়ি যাই হোক না কেন, মহিষী যাই হোক না কেন, এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাই ভালো। জ্বর ব্যথানাশক ভালো ইনজেকশন দিলে, অ্যান্টিহিস্টা ইনজেকশন দিলে জ্বর সেরে যায়। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে ঝুঁকি নেওয়ার দরকার নাই। ঝুঁকি নিলে হয়তো অন্য কোনো কারণে যদি অবসান হয়ে যায়, তাহলে সে দায়টা কিন্তু আমরা যারা চিকিৎসা করি তাদের উপরেই বর্তায়। জটিল কঠিন রোগের ক্ষেত্রে অবশ্যই স্যারদের শরণাপন্ন হতে হবে, তাদের সাথে পরামর্শ করে চিকিৎসা দিতে হবে। আসলে আমরা যারা মাঠ পর্যায়ে থাকি, স্যারদের অনুমতি নিয়েই কিন্তু আমরা চিকিৎসা করি। আমাদের আসলে চিকিৎসা দেওয়ার রাইট কতটুকু যারা চিকিৎসা করি তারা ভালোভাবে জানি। যদিও প্রাণী সম্পদের সাথে জড়িত আছি, তারপরেও অধিকাংশ সময় স্যারদের সাথে যোগাযোগ করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। স্যাররা যেভাবে সাজেস্ট করে স্যারের চিকিৎসাটাই দিয়ে দিই। এক্ষেত্রে দেখবেন খামারিও অনেক খুশি হয় যে না, স্যারের সাথে কথা বলেই আমার পশুটা চিকিৎসা দিয়েছে, অনেক ভালো চিকিৎসাই হয়ে গেছে, সেও অনেক সন্তুষ্ট হয়। এই জন্য স্যারদের সাথেই যোগাযোগ রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় খামারি ভাই বোনেরা, জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদে যাবেন। উপজেলা প্রাণী সম্পদ আপনার পাশে আছে, সেখানে বড় বড় ভেটেরিনারি সার্জন স্যাররা আছে, আপনাকে পরামর্শ দেবে। সুচিকিৎসার জন্য যোগাযোগ করবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকে বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে কোনো প্রকার ভুল আলোচনা করলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।